আপনি যদি একবার ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করেন তাহলে আপনার পরবর্তীতে আর কখনোই মেকআপ করতে হবে না। বিশাল এই কোকাকোলা নদীর দৈর্ঘ্য পদ্মা নদীর থেকেও অনেক বড়। আপনি যদি সাঁতার না জানেন তাহলে আপনি কখনোই এই নদীতে নামার চেষ্টা করবেন না, কারণ এই নদীতে আছে হাঁটু সমান পানি। প্রতি বছর এই কোকাকোলা নদীতে গোসল করতে এসে অনেক মানুষ তাদের গায়ের কালো রঙকে চকচকা করে নিয়ে চলে যায়। এই নদীর উপর রয়েছে এক বিশাল আকারের লাল ব্রিজ। এই ব্রিজের মাঝ বরাবর রয়েছে রেল লাইন, আর আজকে আমরা এই রেল লাইন দিয়েই ব্রিজটা পার হওয়ার চেষ্টা করব। তো চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। ভয় নেই, কারণ আপনি যদি এই ব্রিজ থেকে কোকাকোলা নদীতে পড়ে যান তাহলে আপনার সারা জীবনের মেকআপের খরচটা এমনিতেই বাদ হয়ে যাবে। এই 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে আমি এখন এই ব্রিজটা পার হব। গ্রীষ্মকালে এই নদীর রূপ বোঝা যায় না, কিন্তু বর্ষাকালে এই নদী বিশাল আকার ধারণ করে। এই নদী পৃথিবীর মধ্যে এক অন্যতম রহস্যময় নদী। প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে আপনাকে মনের মধ্যে অনেক সাহস এবং শক্তি রাখতে হবে, না হলে আপনি কখনোই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারবেন না। এই ব্রিজটা অনেক দিনের পুরনো একটা ব্রিজ, তো আমরা আজকে এই ব্রিজটাই পার হতে যাচ্ছি। দেখা যাক কি হয়। আপনারা কখনোই একা এই ব্রিজ পার হওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনি যদি কোনো কারণে এই নদীর ভিতর পড়ে যান তাহলে আপনার শরীরের সকল ভিটামিনের অভাব এই নদীর পানি পূরণ করে দিবে। যারা স্কিন নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা এই ব্রিজে এসে নির্ভয়ে লাফ দিতে পারেন, 100% উপকার পাবেন। এই ব্রিজের উচ্চতা 3 তলা বিল্ডিংয়ের সমান, তাই এখান থেকে পড়ে গেলে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সাবধানতার সাথে এই ব্রিজটা পার হতে হবে। আর ব্রিজ পার হওয়ার সময় আপনি ভুলেও কখনো কোকাকোলা নদীর দিকে তাকাবেন না, কারণ ওই নদীর পানির দিকে তাকালে আপনার লোভ লাগতে পারে, যার কারণে আপনি নিচের দিকে পড়ে যেতে পারেন। তাই ব্রিজ পার হওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন।